আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টাইটেলটি দেখে সবাই বুঝতেই পেরেছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। তো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই, আমেরিকার বর্ডারে ঢোকার পর আমার পরিচিত কেউ না থাকলে কিভাবে বন্ডের টাকা দিব, বা এই বন্ডের টাকাটি কে দিবে? তো সেই বিষয়ে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। তো সাধারণত যারা মেক্সিকো বর্ডার হয়ে আমেরিকায় প্রবেশ করার পর তাদেরকে আমেরিকার পুলিশ ডিটেনশন সেন্টারে নিয়ে যায়। তো ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়ার পর তাদের নামে একটা করে মামলা দেওয়া হয়, বা ইমিগ্রেশন আইন অনুযায়ী ডিটেনশন সেন্টারে আপনার নামে কেস করা হবে। এখানে আপনারা অনেকে বলেছেন যে আমেরিকায় যখন একটি মামলা করা হয়, বা ইমিগ্রেশন পুলিশ অফিসাররা যখন একটি করে মামলা দেয়, তো কারো পরিচিত না থাকলে বা ডিটেনশন সেন্টারে থাকলে সে কিভাবে উকিল ধরবে। আসলে যারা বিষয়টি জানেন না, তো তাদের বিষয়ে আমি বলতেছি যে উকিল সাধারণত দুই ধরনের দেওয়া হয়। এক, যদি আপনি টাকা দিয়ে উকিল ধরতে পারেন, তাদের কেসগুলো তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়। আর দ্বিতীয়ত, যদি ইমিগ্রেশন থেকে আপনাকে উকিল দেওয়া হয়, যাদের পরিচিত কেউ নেই বা টাকা দিতে পারে না, তো তাদেরকে আমেরিকার সরকারের নীতি অনুযায়ী আপনাকে উকিল দেওয়া হবে। তারপরে সেখান থেকে অনেকের, যদি আইস অফিসার যদি না চায় যে আপনার বন্ড হবে না, সেক্ষেত্রে আপনাকে ছেড়ে দিবে, কোনো ধরনের বন্ড হবে না। আপনাকে একটি ওয়ার্ক পারমিট দিয়ে সেখান থেকে আপনাকে ছেড়ে দেওয়া হবে, যাতে করে আপনার টেম্পোরারি হচ্ছে আপনি কাজ করতে পারবেন, সেখানে থাকতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু তখন আপনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনার কেসটি অ্যাপ্রুভ না হবে। সাধারণত অনেকের দেখা যায় যে 6 মাস লাগে, অনেকের 3 মাস, অথবা অনেকের 1 মাসের মধ্যে এই কেসগুলো অ্যাপ্রুভ হয়। তো অনেকের আবার 3-4 বছরও কেটে যায়। তো যাদের দেখা যাচ্ছে প্রোফাইল সবকিছু স্ট্রং, যারা অ্যাজাইলামের জন্য আবেদন করে, তো তারাই তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়। যাদের রাজনৈতিক সমস্যা বা ধর্মগত সমস্যা বিভিন্ন সমস্যাগুলো দেখাতে পারেন এবং সেগুলো যথারীতিভাবে প্রমাণ করতে পারেন, তো সে তখনই তাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় এবং ওয়ার্ক পারমিট দেওয়া হয়। আর যাদের প্রোফাইলগুলো স্ট্রং থাকে না বা মিথ্যা কিছু আপনারা বলেন, সেক্ষেত্রে তাদের অনেক সময় লাগে। তো বেশিরভাগ সময় দেখা যায় যে তারা ওয়ার্ক পারমিট দিয়ে আপনাকে ছেড়ে দেবে। তো যাদের সন্দেহ হয় তাদের বন্ডের টাকা দিতে হয়। জেনে রাখা ভালো যে এই বন্ডের টাকা আপনি যখন দেবেন, তখন এখান থেকে এক্সট্রা আপনি সুদ পাবেন। তো এই টাকাটা রাখার পর আপনাকে সেখান থেকে একটা সুদ দেওয়া হবে, যাতে করে আপনি থাকতে বা খেতে পারেন। এটা হিসেব করে আপনাকে সেখান থেকে সুদ দেওয়া হবে। আর যখন আপনার কেসটি অ্যাপ্রুভ হবে, এই কেসটি অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে ফুল টাকাটি আবার রিফান্ড করে দিবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বন্ডের টাকা সাধারণত এরা রাখে না, আপনার কেস অ্যাপ্রুভ হলে সাথে সাথে এই বন্ডের টাকা আপনাকে ফেরত দিবে। এখন দেখা যাক, যদি আপনার বন্ড হয়েই যায় বা বন্ড আপনাকে দিয়ে বের হতে হয়, তাহলে এই বন্ডের টাকা আপনাকে কে দিবে? সাধারণত যদি আমেরিকার ভিতরে আপনার কোনো রিলেটিভ থাকে তাহলে তো ভালো, এই রিলেটিভরাই আপনার বন্ডের টাকা দিতে পারবে। আর যাদের রিলেটিভ নেই, তাদের একটু সমস্যা হয়। যেমন আগে আপনাকে আইস অফিসার বলবে যে আপনার পরিচিত কেউ আছে কিনা। তো আপনি যদি না পান, সেক্ষেত্রে আপনার উকিলই আপনাকে ম্যানেজ করে দিবে। তো বন্ডের টাকা নিয়ে কেউ আটকে থাকে না, যে কেউ বন্ডের টাকা দেয়। আমেরিকান সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার যেই আপনাকে দেখ,
তাতে অ্যাপ্রুভ হবে। তো অনেক বাংলাদেশি এখানে আমেরিকায় আছে যারা হেল্প করে বা করবে আপনাকে, এটা নিয়ে কোনো টেনশন নেই। দ্বিতীয়ত, যদি আপনি বাংলাদেশে নাও পান, আপনি যে স্টেটে আছেন সেখানে যদি বাংলাদেশে নাও থাকে, আপনাকে আমেরিকানরাই সাহায্য করবে। আর যদি সেটিও না পায়, তাহলে আপনার উকিল আপনাকে হেল্প করবে বন্ড ছাড়াই বের করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই বন্ডের টাকা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আপনার জাস্ট কেসটি শুধু অ্যাপ্রুভ হতে হবে। এবং এই বন্ডের টাকা দিয়ে বের হওয়ার পর আপনি যে ওয়ার্ক পারমিট পাবেন বা কাজ করার একটি ডকুমেন্ট পাবেন, সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। এখন চলুন জেনে নেওয়া যাক যে আপনি এই ওয়ার্ক পারমিট পাওয়ার পর কতদিন পর আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যখন বন্ডের টাকা আপনি দিবেন, দিয়ে আপনি বের হবেন, বের হওয়ার পর বাংলাদেশে যে রকম কেসের ডেট থাকে, ডেট অনুযায়ী আপনাকে হাজিরা দিতে হবে ডিটেনশন সেন্টারে। আপনি ওই ডেট অনুযায়ী হাজিরা দিতে দিতে যদি কারো দেখা যায়, অনেক ক্ষেত্রে ইজিভাবে কেসটি অ্যাপ্রুভ হয়, ডিসমিস হয়, অথবা কারো দেখা যায় যে 1 বছর, 2 বছর, 3 বছরও লাগতে পারে। তো অনেকের 6 মাসেও হয়ে যায়। তো এটি ডিপেন্ড করে, একটা বলবো ভাগ্যের বিষয়, আর একটি বলবো যে আপনার প্রোফাইল কত স্ট্রং, তার উপর ভিত্তি করে আপনার কেসটি ডিসমিস হবে। এবং আপনাকে যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে, সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি যে কোথাও কাজ করতে পারবেন, আপনি কাজ করার অনুমতি পাবেন, যে কোথাও আপনাকে নেবে। তো কাজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর যখনই আপনার কেস অ্যাপ্রুভ হবে, আপনি সাথে সাথেই গিয়ে আবেদন করতে পারবেন। যে ইমিগ্রেশন অফিসার আছে সেখানে আপনি যোগাযোগ করে আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর একবার গ্রিন কার্ড হলে আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারবেন, পৃথিবীর যে কোনো দেশে আপনি যাতায়াত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি আপনার যখন গ্রিন কার্ড পাবেন, তখন আপনাকে এই দেশের একটা পাসপোর্ট দেওয়া হবে, যারা ইউএস সিটিজেনরা পেয়ে থাকে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এবং আপনাদের মূল টার্গেট থাকতে হবে বন্ড নয়, আপনাদের মূল টার্গেট থাকতে হবে যে এখানে কোন বিষয়ে আপনি অ্যাজাইলাম করবেন বা করতেছেন, বা আপনার প্রোফাইল কতটা স্ট্রং। আর বন্ডের টাকা যাদের হয় সর্বোচ্চ $10,000 আর সর্বনিম্ন $1,000, এটা দিয়েই শুরু হয়। এর কম বেশিও কারো হতে পারে, কিন্তু বেশিরভাগ বাংলাদেশিদের বন্ডের টাকা দিতে হয় না, বন্ডের টাকা ছাড়াই তাদেরকে ছেড়ে দেয়। তো আপনারা যারা কমেন্টস করতেছেন তাদেরকে বলবো যে আপনারা যে কোনো বিষয়ে কমেন্টস করুন। আপনারা এর আগের ভিডিওতে যে বিষয়গুলো কমেন্টস করেছেন সেগুলো অনেক ভালোভাবেই আপনারা করেছেন, এবং অনেকেই আপনারা দালালের নাম্বার সেখানে চান। তো আমিও এর আগের ভিডিওতে বলেছিলাম যে দালালের কন্ট্যাক্ট নাম্বার আমার থেকে না চেয়ে আপনারা অন্য বিষয়ে কমেন্টস করতে পারেন, বা যে কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্টস করতে পারেন। এবং দালাল কিভাবে পাবেন সেটা আমি বলে দিয়েছি। এর আগে 2 থেকে 3টা ভিডিও আমি আপলোড করেছি যে আপনারা দালালের নাম্বার কিভাবে পাবেন, অথবা দালালের খোঁজ কিভাবে করবেন, এবং সবশেষে আপনি কোন দেশে আসলে অ্যাভেলেবল দালাল পাবেন এবং কোথায় গেলে আপনি দালাল পাবেন। আশা করি আপনারা বিভিন্ন কিছু জানার জন্য কমেন্টস করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করবেন, লিংক দেওয়া আছে ইউটিউবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।